2011-12 সালের পর থেকে যখনই শাকিব খানকে নিয়ে কথা বলতাম বা পোস্ট করতাম, তখন একটা কথা প্রায়শই শুনতাম: শাকিব খান সুপারস্টার, দেশের এক নম্বরের নায়ক, কিন্তু তার অভিনয় ততটা ভালো নয়। হ্যাঁ, আমি আপনার সাথে একমত। শাকিব খান কিছু সিনেমায় দুর্বল অভিনয় করেছেন, তবে কিছু কিছু সিনেমায় তিনি এমন অভিনয় উপহার দিয়েছেন যা সত্যিই প্রশংসনীয়। সেই সময় উদাহরণ দিতাম খুনি শিকদার, আমার স্বপ্ন তুমি, সুবা অথবা ভালোবাসলেই গড়বাঁধা যায় না সিনেমাগুলোর। বলতাম এই সিনেমাগুলো দেখুন, তাহলেই বুঝবেন শাকিব খান কতটা ভালো অভিনয় করতে পারে। কিন্তু 2023 সালের পর এই কথা আর বলা লাগে না, শাকিব খান দুর্দান্ত অভিনয় করেন। প্রিয়তমা, রাজকুমার, তুফান, দরদ, বরবাদ কিংবা তাণ্ডব, প্রতিটা সিনেমায় স্টারডমের পাশাপাশি এক অভিনেতা শাকিব খানকে পাওয়া গেছে। আগে যারা বলতো শাকিব খানের অভিনয় ভালো না, তারাই এখন বলেন শাকিব খান বড় মাপের অভিনেতা। 30-40 বছর পর মানুষ হয়তো একজন মেগাস্টার শাকিব খানকে মনে রাখবে না, কিন্তু একজন অভিনেতা শাকিব খানকে ঠিকই মনে রাখবে। তখন মানুষ বলবে শাকিব খান একজন ভালো অভিনেতা ছিলেন। তাই বাকি ক্যারিয়ারে তার আরো কিছু অভিনয় নির্ভর সিনেমা করা উচিত। আরো কিছু সুবা বা সপ্তাহের মতো সিনেমা, যা অভিনয় দিয়ে মানুষের মনে গেঁথে থাকবে।